হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে, সেটা হচ্ছে পারিয়া ট্রেলার, যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে এটা মোস্ট একটা আলোচিত সিনেমা বলা যেতে পারে। কারণ মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ তো এটা ওটা অনেকই আসছে, কিন্তু এটার যে কনসেপ্টটা একদম অন্যরকম, এরকম কনসেপ্টে কখনো কাজ হয়নি। এবং এটার মানে প্রথম থেকে এটা আমাদের এক্সপেকটেশন ছিল যেটা সামথিং ডিফারেন্ট কিছু হবে। যখন থেকে অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছিল, টিজার এসেছিল, একটা আশা ছিল যে হ্যাঁ, এটা কিছু একটা হবে। তো ট্রেলারটা কি সেই আশা পূরণ করতে পারলো? সিনেমাটা দেখার জন্য কি এক্সাইটেড করছে? তাহলে অবভিয়াসলি করছে, এবং ট্রেলারটা খুব ভালো ওয়ার্ক করেছে। কারণটা কি, এখন বাংলায় মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এটা মেন হতে হবে, সেটা হচ্ছে স্টোরি। সিনেমার গল্প কতটা ভালো, গল্পের ডেপথ কতটা ভালো, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যে কারণে এখন আমরা যদি দেখি সাউথ বা বলিউডে, সাউথে বেসিক্যালি স্টোরিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই যখন ট্রেলার গুলো আসে আপনারা দেখবেন অ্যাকশন লাস্টের দিকে দেখানো হয়, পুরো ট্রেলারটা কিন্তু স্টোরি ডেপথের উপর গুরুত্ব দেয়, যেমন লিও ট্রেলার বলি বা অন্যান্য কিছু। তো এটার যে ট্রেলারটা, এক কথায় কিন্তু খুবই ভালো হয়েছে। এই ট্রেলারটা কিন্তু আমরা যেহেতু এখন অ্যাকশন চাইছি বলে পুরো ট্রেলারটা কিন্তু অ্যাকশনে ভরিয়ে দেয়নি। ট্রেলারটার মধ্যে কিন্তু স্টোরিটা অনেকটাখানি কিন্তু আমাদেরকে মানে মানে প্লটটা বুঝিয়েছে যে হ্যাঁ, কী নিয়ে স্টোরিটা হচ্ছে, গল্পটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে, এরকম অনেক কিছু বিষয় রয়েছে। আমরা এই যে পাড়িয়া, এই যে কুকুরগুলোর কথা এখানে হচ্ছে, এখানে যে বিষয়গুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু সত্যি হয়। অনেকেই চায় এই কুকুরগুলোকে নিয়ে রাখতে থাকতে, কিন্তু তাদেরকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। অনেকে তো রয়েছে, কুকুররা হয়তো এলাকায় চেঁচামেচি করছে, নিজেদের মধ্যে ধরো জীবনযাপন করছে। অনেকেই রয়েছে খাবার দেওয়ার নাম করে কুকুরদেরকে বিষ মিশিয়ে মেরে ফেলছে। আবার অনেক মানুষ রয়েছে যারা নিজেদের সাথে এদেরকে নিয়ে বিজনেস পর্যন্ত করছে। যেমন একটা জায়গায় দেখবেন অনেকগুলো কুকুরের লাশ ঝুলছে, তার মানে কি এদের নিয়ে কিছু একটা বিজনেস হচ্ছে। বিক্রমের ক্যারেক্টারটা একটা কুকুর আর কি নিখোঁজ, যে আর কি অঙ্গনা, যে মেয়েটা আর কি যার এতে ছিল আর কি কুকুরটা, সে নিখোঁজ। সেটাকে কুকুরদের প্রতি এর একটা ভালোবাসা রয়েছে আর কি বিক্রমের। কেন, সেটা আলাদা ব্যাপার। মানুষদের সঙ্গে খুব একটা বেশি কথা বলে না। ওর কিন্তু একটা আলাদা ইমোশন রয়েছে কুকুরদের প্রতি, কারণ কুকুর অনেক বেশি বিশ্বস্ত। আমাদের মানুষের থেকে কুকুর অনেক বেশি বিশ্বস্ত। ওর লাইফে এমন কিছু ঘটেছে যে কারণে বিক্রমের চরিত্রটা মানুষের থেকে অনেকটা ডিটাচ হয়ে গেছে। মানুষের সঙ্গে ওর সেইভাবে যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কথা বলে না, হাসে না, নিজের মতো করে থাকে। কিন্তু পাড়িয়াদের প্রতি ওর একটা আলাদা ফিলিংস রয়েছে, যে কারণে দেখবেন ও বসে আছে, একটা পাড়িয়া এসে ওর পায়ের কাছে এরম এরম করছে, ও কিন্তু তাকিয়ে হাসছে, কিন্তু মানুষের সঙ্গে ওর কিন্তু সেই রিলেশনটা নয়। এবার যখন থেকে ও খবর পেয়েছে যে একটা কুকুর এরম হারিয়েছে, ও তাকে খোঁজার জন্য ব্যাকুল। এবার অনেক জায়গায় বলা হচ্ছে যে কুকুরের দাম 50 টাকা থেকে স্টার্ট হচ্ছে, আমরা লিগালি তার এগেন্সটে কোনো করতে পারবো। এই কুকুরগুলো যেহেতু রাস্তার কুকুর, এদের কোনো দাম নেই, এদের কোনো মূল্য নেই। তো যে কারণে একটা প্রবলেম ফেস করছে। তো এই করে এই যে চরিত্রটা আস্তে আস্তে ক্রমশ সাইকো হয়ে উঠে যাচ্ছে, ওকে খুঁজতে খুঁজতে। কারণ ওর লাইফে মানুষের প্রতি ওর কোনো অ্যাটাচমেন্ট নেই। ওর লাইফে অ্যাটাচমেন্ট হচ্ছে পাড়িয়াদের প্রতি। সো পাড়িয়াদের এই যে খুঁজে পাওয়া, সেই খুঁজে পাওয়া করতে করতে এমন এমন জিনিসও দেখতে পাচ্ছে, এমন এমন জিনিস ঘটছে যে ও আস্তে আস্তে সাইকো হয়ে যাচ্ছে, ও কাউকে রেয়াত করছে না। তো এইটা যে কনসেপ্টটা, মারাত্মক কনসেপ্ট, বাংলাতে এই কনসেপ্টে কোনো কাজ হয়নি। তো পুরোটাই কিন্তু ট্রেলারটা অ্যাকশনে না ভরিয়ে দিয়ে তারা গল্পে প্রচুর পরিমাণে জোর দিয়েছে, এটা একটা খুব ভালো দিক। এবং প্রত্যেকটা চরিত্রে কিছু কিছু ডায়লগ রয়েছে, ডায়লগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন একটা কুকুরের মূল্য, একটা প্রাণের মূল্য শুধুমাত্র 50 টাকা, শ্রীলেখা ম্যাম বলছে। আবার অপরদিকে এখানে ভিলেন চরিত্রটা তুমুল একটা ব্রুটাল ক্যারেক্টার হয়েছে, যেটা প্লে করেছে সৌম্যদা। একটা তুমুল ব্রুটাল ক্যারেক্টার। বাংলাতে এরকম ব্রুটাল ভিলেন আদৌ এর আগে হয়েছে কিনা আমার তাই নিয়ে ডাউট রয়েছে। চরিত্রটা যেভাবে বলছে কুকুরদের প্রতি ওর যেহেতু বিতৃষ্ণা, রাগ, ঘৃণা, সেটা কেন, সেটাও কিন্তু আমাদেরকে ডেলিভার করছে। আমরা সেটা জানার জন্য এক্সাইটেড যে এই চরিত্রটা কেন কুকুরদের প্রতি এতটা এদের রাগ, যে বলছে আমি হাজার হাজার কুকুর মারবো, মেরেই যাবো, এরকম ধরনের তার মেন্টালিটি কেন। তো এই দুজনের মধ্যে বেসিক্যালি কিন্তু লড়াই। একটা প্লে করেছে বিক্রম দা, যার কুকুরের প্রতি একটা বিরাট ভালোবাসা, আর একটা চরিত্র যার কুকুরের প্রতি একটা ঘৃণা। কেন, সেটা নিয়ে কিন্তু মানুষ আর পশুর মধ্যে একটা অদ্ভুত লড়াই। তো খুব ভালো ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। ট্রেলারটার কাটিং অ্যাকশন দারুণ হয়েছে। বিক্রম দাকে হেভি লাগছে। বিক্রম দার ডায়লগ বলা যেগুলো, সেখানে তার মধ্যে যে একটা যে ব্যাপার রাখা রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। প্রথম থেকে চরিত্রটাকে যেভাবে দেখানো হচ্ছে, চরিত্রের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু কাজ করছে। রিসেন্ট টাইমে বাংলাতে এরকম হিরো কটা এসছে, যে একটা আলাদা ব্যক্তিত্ব নিয়ে রয়েছে, খুব গম্ভীর একটা চরিত্র, একটা ক্যারেক্টার, এবং বাংলা খুব একটা হয় না। তো সেই সব দিক কিন্তু একটি ইউনিক ব্যাপার রাখা রয়েছে, এবং বাঙালিরা বলে যে একটু অন্যরকম কনসেপ্ট হলে কাজ হলে দেখবো। তো দেখবো এটা কত কত দর্শক দেখে। কারণ টিজার যে পরিমাণ ভিউজ হওয়ার কথা ছিল, সেই লেভেলের ভিউজ কিন্তু হয়নি। টিজার যে মানের ছিল, অন্ততপক্ষে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হওয়ার কথা, হয়েছে 1 লাখ 2 লাখ। তো এবার দেখার হলে কি পরিমাণ লোকে ভিড় করে কাজটা দেখে, কারণ এটা কিন্তু চলা খুব দরকার রয়েছে, এই ধরনের কাজ হিট হওয়া খুব দরকার। তো খুব ভালো একটা ট্রেলার হয়েছে, খুব ইন্টারেস্টিং। ট্রেলারটার মধ্যে অ্যাকশন যেটুকু যা লাস্টের দিকে রয়েছে, অ্যাকশনগুলোর ডিজাইন খুব ভালো। এক এক রকম অস্ত্র নিয়ে এক এক রকম অ্যাকশন হচ্ছে। একটা অ্যাকশন দারুণ লেগেছে, এখানে মুখে মাস্ক পরে, কুকুরে মাস্ক পরে একটা অ্যাকশন হচ্ছে, চারপাশে সবাই পড়ে রয়েছে, মাঝখানে একটা অ্যাকশন হচ্ছে। তো অ্যাকশনগুলো কিন্তু খুব একটা বেশি দেখানো হয়নি, যা অ্যাকশন সব সিনেমার মধ্যে কিন্তু রয়েছে। তো বোঝা যাচ্ছে অনেক অ্যাকশন রয়েছে, কারণ এক একটা জায়গার অ্যাকশন এক একভাবে কাটিং করে করে দেখানো হয়েছে। তো অ্যাকশন অনেক রয়েছে, কিন্তু ট্রেলারে সবটা রিভিল করে দেওয়া হয়নি। তো খুব ভালো হয়েছে ট্রেলারটা, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছে। লাস্টের যে সিনটা, যেখানে একটা অস্ত্র নিয়ে জোরে চেঁচাচ্ছে বিক্রম, তো এই সিনটা তো দারুণ হয়েছে। পেছনে অনেক অনেক কুকুর রয়েছে।
তো এটা সামথিং বিগ কিছু একটা হতে চলেছে এবং সিনেমাটা দেখার জন্য ভাই এক্সাইটেড করছে। এটা বলবো এটার পাশে ভাই থাকুন, এটার পাশেও যদি না থাকেন তাহলে বাংলায় কোনোদিন খুব একটা বড় কাজ হবে না। তো যাই হোক, বিরাট আশা রাখলাম এই কাজটা নিয়ে, অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট দেখবো। তোমরা কতটা এক্সাইটেড নিয়ে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।